ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, এখন রেলের টেকনিশিয়ান ফর্ম ফিল আপের সময় থেকে কিছু নিয়ম পরিবর্তন হলো। হ্যাঁ, বিগ পরিবর্তন যাকে বলে। সেটা কি না, ফর্ম ফিল আপের সময় এখন আর আগে থেকে তোলা ফটো স্ক্যান করে ফর্ম ফিল আপ পূরণ করলে হবে না। এখন কি করতে হবে, রেলের নিয়ম অনুযায়ী লাইভ ফটো ক্যাপচারিং অফ দ্য ক্যান্ডিডেট ডিউরিং অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লিকেশন করবে তখনই কিন্তু তার লাইভ ফটোটাও সেখানে আপলোড করতে হবে। লাইভ যে ড্রেসে সে থাকবে সেই ড্রেসে। সো খুব সাবধান এবং ভালোভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর এটা মনে রাখবে, রুলসটা আগের থেকে তোলা ফটো কিন্তু অবশ্যই এবার ইনভ্যালিড আছে, একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে, আর যে সিগনেচারটা করবে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইঙ্ক পেন অন হোয়াইট পেপারের উপরে কালো কালির পেন ইউজ করতে হবে সই করার জন্য, এবং সইটা রানিং হ্যান্ডে হতে হবে এবং তার মানে 100 ডিপিআইয়ের মধ্যে হবে এবং 30 কেভি থেকে 49 কেভির মধ্যে হতে হবে। এটা যেন মনে থাকে। এই দুটো পয়েন্ট মাথায় রেখো। একটা হচ্ছে যে সিগনেচার আপলোড করার পয়েন্ট, আর একটা হচ্ছে অবশ্যই ফটো আপলোড মানে নিজের ফটো আপলোডের পয়েন্ট। সেটা নিশ্চয়ই বুঝেছো যে লাইভ ফটো আপলোড করতে হবে, লাইভ ফটো অবশ্যই। তাই ফর্ম ফিল আপ যখন করবে তখন খুব বুঝে সুন্দর করে ফর্ম ফিল আপ করে, যাতে ভুল না হয়। এটা টেকনিশিয়ান গ্রেড 3 থেকে শুরু হলো। আশা করি এটা চলতে থাকবে ইন ফিউচারে সমস্ত আরআরবির পরীক্ষার ক্ষেত্রে। কারণ এটা মানে অনেক রকম মানে ছবির সঙ্গে মেলে না, ম্যাচ করে না, অনেক রকম প্রবলেমের জন্য এই সিস্টেমটা নতুন করে চালু করা হয়েছে। আশা করি বোঝা গেল। আর টেকনিশিয়ান গ্রেড 3 চাকরি পাওয়ার জন্য ভীষণ পারফর্ম করতে হবে, কারণ কাট অফ অনেকটা হাই যায়। এই হাই কাট অফকে ডিফেন্স করতে গেলে তোমার মধ্যে সেই স্টেমিনা তৈরি করো। বেসিক থেকে মানে ফান্ডামেন্টাল থেকে পড়ো। সহজে কিছু হয় না, সহজে কিন্তু হয়ও না কিছু। তাই ক্রাশ নয়, একদম পারফর্ম করার জন্য সেরাটুকু দাও বেসিক থেকে। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিও।